আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। তরফ থেকে দীর্ঘায়ু হবার আশীর্বাদ অবশ্যই যেন দেন। দেবী, মনুষ্যের জন্য দীর্ঘায়ু হওয়াই পর্যাপ্ত নয়, ওকে তো এমন আশীর্বাদ দাও যে ওর জন্ম যে উদ্দেশ্যে হয়েছে তাতেও সফল হোক। জ্যোতিরবিন্দুদের মূর্ছিত করিল, ঘন ঘন গরজে দামিনী ঝলক ডরায়, প্রবল বরষা এ যে শিশুরে কে বাঁচায়। ওয়ে ব্যাকুল শেষ নাগ ক্ষীর সাগের ছাড়ি আসেন যে ছুটিয়া, জান সাথে প্রভুর ছত্র ছায়া দিয়া সাথে প্রভু, জান সাথে প্রভুর ছত্র ছায়া দিয়া সাথে প্রভু। ঝড় বৃষ্টির কষ্ট থেকে ভগবান শেষনাগ তো রক্ষা করলেন। এবার আরেকটি সমস্যা দেখা দিল। অকস্মাৎ যমুনার জল বাড়তে লাগলো, যার ফলে কুমার বসুদেব যমুনার তরঙ্গে ডুবে যেতে লাগলেন। বসুদেব এই গূঢ় রহস্যের কথা জানতেন না যে যমুনা ভগবান শ্রীকৃষ্ণের পট্টমহিষী। সেই জন্য যখন হলেন
তখন তাকে প্রণাম করার জন্যে যমুনা মূর্তিমতী হয়ে স্বয়ং দর্শন দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ যমুনার এই প্রেম ভাবের কথা উত্তম রূপে জানতেন, তবুও কৌতুক বশে তাঁর সেই আধারটি থেকে তিনি বেরিয়ে এলেন না। স্পর্শ না করে তিনি তাকে যেতে দেবেন না। চরণ ধরি বিনা হাত জোর করি শুধু যে কহিব, চরণ ধরি বিনা যেতে না। জল মন গেল ভরিয়া, মন গেল ভরিয়া। পথে দিলেন আশ্বাসন ভগবান, গোকুল যাওয়ার পথে বলে গেলেন ভগবান, হে প্রাণ প্রিয়া যমুনা শোনো দিজে আশা, বারো বারো তব তট করে আসিব, মুরলি বাজাইব ধেনু লয়ে আসিব, প্রেম লীলা রাস লীলা হেথায় রচাইব। দেরি করো না আমি পারি না রহিতে, ভুলে যেও না আমি পারি না সহিতে, প্রভু তোমারে ছাড়া পারি না রহিতে, পারি না সহিতে, পারি না রহিতে স্বামী, পারি না সহিতে, পারি না রহিতে স্বামী, পারি না সহিতে। নন্দ যশোদা নিদ্রা মগন, নিদ্রাল গোকুল গ্রাম, নন্দ ভবনে এলে যে ত্রিভুবন পতি ঘনশ্যাম। আপন প্রিয় সন্তান রে রাখি যশোমতির শয্যায়, মায়া বসে অজ্ঞান সাথে লয়ে গেলে মায়া রে।
মায়াতে তোমার এসব কিছুই স্মরণ হবে না। যাও মহারাজকে গিয়ে সমাচার দাও যে কন্যা হয়েছে। কি সত্যি? হ্যাঁ কন্যা। কন্যা? কি বললি? কন্যা হয়েছে? হ্যাঁ মহারাজ, তাই তো হয়েছে। মিথ্যা! মিথ্যা! অবশ্যই কেউ আমার সঙ্গে চক্রান্ত করেছে। আজ আমি কাউকে জীবিত রাখবো না, কাউকে জীবিত রাখবো না। সত্যি এ কন্যা? হ্যাঁ ভ্রাতা, এ কন্যা। না, এবার কন্যা হতে পারে না। এ কি ছলনা! আকাশবাণী সদাই সত্য হয়। তাতে অষ্টম গর্ভের কথা ছিল, তবে অষ্টম গর্ভে কন্যা কি করে হলো? হ্যাঁ, জন্ম কি করে নিল? অবশ্যই ছেলে হয়েছে। কোথায় লুকিয়েছ তোমরা? কার সঙ্গে বদলা বদলি করেছ? তুই অবশ্যই এর সাহায্য করেছিস। না না মহারাজ, আমি কিছু জানি না। চুপ করো! প্রহরী! না মহারাজ, এখানে কেউ এসেছিল? কেউ আসেনি মহারাজ। মিথ্যা বলছো তুমি। মহারাজ না। বলো, আমার কোন শত্রুর সঙ্গে মিলিত হয়েছে তোমরা? কে বাচ্চা বদল করেছে? মহারাজ, আমার উপর বিশ্বাস রাখুন, এখানে কোনো চড়াই অবধি আসেনি। মহারাজ, আমার মাথা আপনার চরণে আছে, চান্ত একে কেটে দিন মহারাজ। দূর হয়ে যা। বসুদেব, তুমি তো সত্যবাদী। বলো, তোমার পুত্র কোথায়? তুমি এক এক করে আমার 6টি পুত্রের হত্যা করেছ। কি বলবো সে কথা? আমি ওদের কথা বলছি না এখন। আজ যে জন্মেছে ও কোথায়? আজ যখন আমি চোখ খুলি তো এই বালিকাকে শুয়ে থাকতে দেখেছি। কি তুমি জন্মাবার খবর জানতে পারলে না? না, আমি ঘুমিয়েছিলাম। তুমি সত্য বলছো না? আপনি জানেন আমি সত্যবাদী। আমি সজ্ঞানে কখনো মিথ্যা বলি না। তবে অবশ্যই এ বিষ্ণুর কোনো ছলনা। হ্যাঁ, যাতে আমার মতিভ্রম হয়। হ্যাঁ, যাই করুক না কেন, কিন্তু ও আমায় আমার লক্ষ্য থেকে হটাতে পারবে না। যে কোনো রূপেই আসুক, আমার হাত থেকে বাঁচবে না। দাও, দাও।
আচ্ছা আমাকে দাও দাও। না ভ্রাতা, এই বিচারের উপর দয়া করো, একে মেরো না। আমার 6টি পুত্রকে বধ করেছো, আমার এই কন্যাকে তো আমার কাছে রাখতে দাও। আমি বলছি দাও। এই বিচারে এক নিরীহ অবলা তোমার কি ক্ষতি করতে পারে ভ্রাতা? একে ছেড়ে দাও। আমি বলছি ছাড় ছাড়, একে আমি জীবন্ত রাখবো না। ছাড় দেবো কি ছাড়, এ শত্রু আমার। ছাড় ছাড়, ছেড়ে। আমি তোমার পায়ে পড়ি ভ্রাতা, চাও তো আমার জীবন নিয়ে নাও, একে ছেড়ে দাও। আমার ভয় তোকে নয়, তোর সন্তানকে। আর এ তোর 8ম সন্তান, এই আমার মৃত্যুর কারণ হবে। না ভ্রাতা, এ তো তোমার মেয়ে সমান যোগ্য হবে, মারার যোগ্য নয়। একে ছেড়ে দাও, এ তোমার পিতা সমান সেবা করবে। না, বিষ্ণু যে অবশ্যই আমার সঙ্গে ছল করেছে। বিষ্ণু কি করে হতে পারে? এ তো কন্যা। কেন হতে পারে না? মোহিনী কন্যা ছিল না? সেই সময় বিষ্ণু স্ত্রীর রূপ কি ধারণ করেনি? আমি এই মায়ার জালে ফাঁসবো না দেবকী, মায়াতে আমি ফাঁসবো না। দেবকী, দেবকী, দেবকী। রে মূর্খ, আমায় মেরে তোর কিছুই হবে না। তোকে মারবে যে সে আর কেউ, আর সে এই ধরিত্রীতে জন্মগ্রহণ করেছে, সেই তোর সংহার করবে। হে মন্দ বুদ্ধি দুষ্ট, তুই বৃথায় বেচারি দেবকীকে কষ্ট দিচ্ছিস, আর নির্দোষ দীন অসহায়কে হত্যা করা ছেড়ে দে। আমি কিন্তু ওকে ছাড়বো না, ও যেখানেই থাক আমি কিন্তু ওকে ছাড়বো না। বিষ্ণু, আমি কিন্তু তোকে ছাড়বো না। আমি আপনাকে এই সূচনা দেবার জন্য এখানে ডেকেছি যে মহামুনি গর্গ আমার মহাযজ্ঞের পূর্ণ আহুতির সময় এখানে আশীর্বাদ দিতে উপস্থিত হবেন। আমার ইচ্ছা এই যে ওই সময় উনি দেবী রোহিণীর পুত্রের নামকরণ সংস্কারও করেন তো উত্তম হবে। উনি যাদবটির কুলগুরু যে, সেই কারণে এই শুভ কার্য উমরই হাতে সম্পন্ন হয় তো খুব ভালো হয়। বড়ই সুন্দর যোজনা গুরুদেব। এতে এতে রোহিণী বৌঠানও খুব প্রসন্ন হবেন। আমার মনে এক আরো সংকল্প এসেছে। কি গুরুদেব? আপনি তো জানেন যে এই ধরিত্রীতে মহামুনি গর্গের চেয়ে বড় কোনো ঋষি নেই। উনি স্বয়ং ভগবান শঙ্করের শিষ্য, আর ব্রহ্মবেদ তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ।
ভূত আর ভবিষ্যতের জ্ঞান দেবার জ্যোতিষশাস্ত্রের রচনাও উনিই করেছেন। উনি আমাদের কাছেও ভগবানের মতো পূজনীয়। আমার মতে এই সংযোগের লাভ উঠিয়ে যদি আপনার বালকের নামকরণ সংস্কার এই দিব্য বিভূতির হাতে সম্পন্ন হয়ে যায় তো খুবই শুভ হয়। গুরুদেব, আমি তো আপনারই আশ্রিত, সেই জন্য যা কিছু আপনি চিন্তা করবেন তাতে আমার কল্যাণই নিহিত হবে। যদি আপনার এই আজ্ঞা হয় তো এর জন্য আমি স্বয়ং ওর কাছে প্রার্থনা করব। অবশ্যই, আমি এও জানি যে উনি স্বীকার করবেন। যশোদা, যশোদা, বৌঠান, বৌঠান, বড়ই সুসংবাদ আছে। কি বিষয়ে? খুব প্রসন্ন মনে হচ্ছে। আপনি তো গুরুদেবের কাছে গিয়েছিলেন না? হ্যাঁ, আর উনি এ সমাচার দিয়েছেন যে আমাদের কুলগুরু মহামুনি গর্গ স্বয়ং গোকুলে উপস্থিত হবেন। গুরুদেব বলেছেন যে ওই অবসরে বৌঠানের পুত্রের নামকরণ সংস্কারও ওনার দ্বারাই সম্পন্ন করা হবে। এ তো খুবই সুন্দর সংবাদ নন্দরায়। আমি তো না জানি কবে থেকে এই সুসময়ের প্রতীক্ষা করছিলাম। আর হ্যাঁ যশোদা, গুরুদেব আরো একটা সুন্দর যোজনা করেছেন। আমাদের ছেলের নামকরণ বুঝি? হ্যাঁ, গুরুদেবের ইচ্ছে যে আমাদের ছেলেদের নামকরণ সংস্কারও মহামুনি গর্গের দ্বারাই হয়। ওনার কথা হচ্ছে এই সময় এই সংসারে মহামুনি গর্গের ন্যায় দিব্য বিভূতি দ্বিতীয় আর কেউ নেই। স্বয়ং গুরুদেব ওকে নিজের পূজনীয় মানেন। সত্যি? হ্যাঁ, সেই জন্য উনি স্বয়ং প্রার্থনা করবেন যে আমাদের ছেলেদের নামকরণ সংস্কার উনি দ্বারাই হোক। আরে সোনা, তুই কত ভাগ্যবান রে। আপন দাদার সঙ্গে তোরও সংস্কার যাদবকুলের রাজগুরুর হাতেই হবে। নন্দরায়, এই অবসরে উৎসব তো করতেই হবে না? না বৌঠান, উৎসবের জন্য গুরুদেব বারণ করেছেন। কেন? ওনার আজ্ঞা আমরা আপনার বালকের সংস্কার খুবই গুপ্ত রীতিতে করি। ওনার সূচনা অনুসারে কংস এখনো পুরোপুরি নিশ্চিন্ত হয়নি। ওর মনে সন্দেহ আছে যে দেবকী বৌঠানের অষ্টম সন্তান কন্যা হতেই পারে না। অবশ্যই শ্রী বসুদেব ছল করে ওকে অন্য কোথাও পাঠিয়ে দিয়েছেন। ওরই সন্ধানে ওর গুপ্তচর গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে। যদিও এই খবর জানে যে যাদবদের কুলগুরু দ্বারা কোনো বালকে সংস্কার করা হয়েছে, তো ওকেই ও দেবকী বৌঠানের অষ্টম সন্তান মেনে নেবে, যাতে ওই বালকের উপর ভারী সংকট আসতে পারে। সেই জন্য গুরুদেব এই যোজনা ভেবেছেন যে আশ্রমের গোশালায় দুই বালকের সংস্কার গুপ্ত রীতিতে যেন করা হয়। হে ভগবান, হে প্রভু, তুমি আমাদের সবার রক্ষাকর্তা। হে দেবী মাতা, তুমি আমার কোল পূর্ণ হবার আশীর্বাদ দিয়েছিলে। এবার তুমি আমাদের সবাইকে রক্ষা করো। কুমার বসুদেব, যেমন আমি আপনাকে বলেছিলাম, আমি মহর্ষি শাণ্ডিল্যকে বার্তা পাঠিয়ে দিয়েছি। সেই অনুসারে উনি এক যজ্ঞ অনুষ্ঠান করে আমাদের তাদের সম্মিলিত হওয়ার জন্য নিমন্ত্রণ পাঠিয়েছেন। এই প্রকারে আমাদের গোকুল যাওয়াতে কংসের কোনো রকমেরই সন্দেহ হবে না। আর আমি
আপনার ইচ্ছানুসারে শাস্ত্র মর্যাদার অনুরূপেই আপনার পুত্রের নামকরণ সংস্কার সম্পন্ন করে দেব। গুরুদেব, এর সবই আপনার পরম অনুকম্পা। আমার তরফ থেকে দীর্ঘায়ু হবার আশীর্বাদ অবশ্যই যেন দেন। দেবী, মনুষ্যের জন্য দীর্ঘায়ু হওয়াই পর্যাপ্ত নয়, ওকে তো এমন আশীর্বাদ দাও যে ওর জন্ম যে উদ্দেশ্যে হয়েছে তাতেও সফল হোক। আপনার কথা উচিত গুরুদেব। এক এক দিনের মূল্য কেবল এক মায়ের হৃদয়ে আঁচ করতে পারে। আপনি একে স্ত্রী হৃদয়ের দুর্বলতা হয়তো বলেন, কিন্তু কিন্তু এই দুর্বলতার পশ্চাতে যে সন্তানের মোহের বিবশতা আছে কেবল এক স্ত্রী তা জানে। পুরুষ এই ভাবনার গভীরতাকে কখনো বোঝে না, সে তো একে দুর্বলতার আখ্যা দেয়। কিন্তু এই মোহের পীড়াই স্ত্রীর জীবন। না দেবী, আমি একে স্ত্রীর দুর্বলতা বলে মনে করি না। এই যে এক মাতার হৃদয়ের প্রতিপল আপন সন্তানের জন্য মঙ্গল কামনায় উদ্বেলিত হয়, সে তো নির্মল প্রেমের এমন এক দিব্যরূপে মুহূর্ত যা পূর্ণত নিশ্চল রয়, যা স্বার্থরহিত, যা এক ঝর্ণার মতো নিরন্তর বয়ে চলেছে। সত্য প্রেমের এমন দিব্য ঝর্ণা সারা সৃষ্টিতে মায়ের হৃদয় ছাড়া আর কোথাও পাওয়া যায় না। আর সেই জন্যেই মায়ের আশীর্বাদ প্রাণীর জন্য সবচেয়ে বড় রক্ষা কবচ। মায়ের এই নির্মল প্রেমই প্রাণীর সবচেয়ে বড় শক্তি। সেই জন্যে যে অভাগা নিজের মায়ের মনে ব্যথা দেয়, সেই সংসারে কখনো বিজয়ী হতে পারে না। তাই হে দেবী, আমার কথার অন্যথা করো না কো। আমি তোমার এই আশীর্বাদ তোমার সন্তানের কাছে অবশ্যই পৌঁছে দেব। মাতার আর কি আদেশ আছে? গুরুদেব, আমি আমার ছেলের জন্য নিজের হাতে রেশমের এক পোশাক তৈরি করেছি। যদি রোহিণী দিদির আজ্ঞা হয় তো সংস্কারে ওকে পরিয়ে দেবেন। অতি উত্তম, যাও। আমার কোনো অনুমান নেই যে ও কত বড় হয়ে গেছে। আপনার দিব্য দৃষ্টি আছে, আপনি বলুন যে এটা পুরো হবে না এটি। মা তো আত্মার চোখ দিয়ে আপন পুত্রকে দেখে নেয়, মায়ের অধিক সাধুর দৃষ্টি হতেই পারে না। এ তুমি ভালোই করেছো যে দুটোই দিয়েছো। দুটোই আমার হাতে দাও। আমি পরিয়ে দেব। ধন্য আপনার লীলা প্রভু। মায়ের আত্মার মধ্যেও এমন দিব্য জ্ঞান ভরে দাও যে অজান্তেও তার হাত দিয়ে সব কার্য ঠিক হয়ে যায়। আমার গুপ্তচরেরা সূচনা দিয়েছে যে আজ প্রাতে মহামুনি গর্গাচার্য যমুনা নদী পার করে গোকুলে গেছেন। গোকুলে? কোথায়? কার কাছে? মহর্ষি শাণ্ডিলের আশ্রমে। কে প্রয়োজনে? সমাচার আছে অনেক দিন ধরে শাণ্ডিল্য আশ্রমে এক যজ্ঞ হচ্ছিল। আজ ওর পূর্ণাহুতি গর্গাচার্য দ্বারাই সম্পন্ন হবে।
এ তো অতি সাধারণ বিষয়। মহারাজ, এমনিতে তো এই আশ্রমে এই প্রকার যোগ্য হওয়া সাধারণ ব্যাপার, কিন্তু কিন্তু কি? ওখানে গর্গাচার্যে যাওয়া বিচারযোগ্য বিষয়। অর্থাৎ? অর্থাৎ এই যে গর্গাচার্য শ্রী বসুদেবের কুলগুরু, আর পূর্বে কিছুদিন বসুদেবকে কয়েকবার ওর আশ্রমে যেতে দেখা গেছে। মানে? এই জন্য সেবকের মনে এক বিচার আসছে যে মহারাজের মনে যে সন্দেহ আছে যে বসুদেবের অষ্টম বালককে ছলে গোকুলে পৌঁছে দেওয়া হয়েছে, তো গর্গাচার্যের ওখানে যাওয়া ওই সম্বন্ধেই তো নয়। আর যদি ওই বালক নন্দরায়ের হয়, তো সারা সংস্কার ওই গয়লাদের কুলগুরু শাণ্ডিল্যই করবেন। হ্যাঁ, কিন্তু যদি ওই বালক বসুদেবের হয়, তো বসুদেবের অবশ্যই ইচ্ছা হবে যে ওর পুত্রের মুখ্য মুখ্য সংস্কার ওর আপন কুলগুরু গর্গাচার্যের দ্বারাই হোক। বিশ্বাসের সাথে তো বলা যায় না যে সেই বালক। আমি আশা করি যেবার এই সন্দেহ মুছে যাবে। আমি এ সময় ওই সমস্ত গুপ্তচরদের শাণ্ডিল মুনির আশ্রমে প্রেরণ করেছি। ওরা সাধু বেশ ধারণ করে ওখানে সবার মাঝে এমন ভাবে ঘুরবে যে কেউ জানতেও পারবে না। উত্তম, অতি উত্তম। প্রভু, দেবী রোহিণী আর নন্দরায় দুই বালককে নিয়ে এখানে আপনার প্রতীক্ষা করছেন। চলুন প্রভু। কি চিন্তায় ডুবে আছেন? আমি কত যুগ ধরে যদুবংশের কত প্রজন্মের পুরোহিত হয়েছি। কেবল এই ক্ষণের প্রতীক্ষা করে আসছি আমি, যে ক্ষণে আমার ওই পূর্ণ পরমাত্মার বালক রূপের সাক্ষাৎ দর্শনের সৌভাগ্য প্রাপ্ত হবে। আজ কত কত যুগের পরে ওই ক্ষণ এসেছে, কিন্তু বিধির বিড়ম্বনা তো দেখো, যে ওই বিরাট স্বরূপের প্রথম সংস্কার যা আমার হাতে হচ্ছে, তা আমি কত সংকুচিত অবস্থায় করতে বিবশ। আমার মনে বহু যুগ ধরে এই ক্ষণের কল্পনা ছিল যে নামকরণ সংস্কারের অবসরে যখন আমি অবিনাশী নামের ঘোষণা করি, তখন 3 লোক ওই নামের প্রতিধ্বনিতে যেন গুঞ্জরিত হয়ে ওঠে। আর দেখো যে আজ লৌকিক কর্তব্য আর সাংসারিক পরিস্থিতির কারণে আমি কোনো গুপ্ত স্থানে গুপ্ত রীতিতে আমার সেই প্রভুর নামকরণ এই প্রকারে করতে যাচ্ছি যেন কেউ চুরি করতে চলেছে। হ্যাঁ, আসুন এইদিকে।
ভগবান ভক্তের অধীরাকুলতায় হাসিলে নারায়ণ। প্রভু যে হাসেন মুনিবর, কংসের আতঙ্কের কারণে দেবী রোহিণীর মথুরায় যাওয়া বিপজ্জনক হতে পারত। সেই জন্য উনি এতদিন ধরে আপন পুত্রকে নিয়ে আপনার সেবায় পৌঁছতে পারেনি। এবার আপনার শ্রীচরণ গোকুল স্পর্শ করেছে, তাই ও অপেক্ষায় আছে যে আপনি ওর বালকের নামকরণ সংস্কার করে দেন। অবশ্যই, যদুবংশের কুলগুরু হওয়ার দরুন এ আমার কর্তব্য আর অধিকার। আসার সময় শ্রী পশুদেব এই ইচ্ছা প্রকাশ করেছেন যে আমরা আমাদের কর্তব্য অবশ্য পালন করব। কুমার বসুদেবের এই চিন্তা ছিল কংস যেন জানতে না পারে যে ওর এক সন্তান গোকুলে পালিত হচ্ছে। সেই জন্য মহর্ষি শাণ্ডিল্য গোপনীয় রীতিতে এই গুপ্ত স্থানে এই আয়োজন করেছেন। মহামুনি, আমারও এক প্রার্থনা আছে। কি কথা? আপনার ন্যায় দিব্য বিভূতির গোকুলে পদার্পণ করা আমাদের সমস্ত গোকুলবাসীদের জন্য এক আশীর্বাদ। তাই এই আশীর্বাদের ফল আমাদের পেতেই হবে। প্রভু, যদি আপনার হাতে আমাদের ছেলেদের নামকরণ হয়ে যায় তো আমরা কৃতার্থ হয়ে যাই। কিন্তু শ্রী নন্দ রায়, এই অধিকার তো আপনার কুলগুরু মহর্ষি শাণ্ডিল্যের আছে। তাই মুনিবর, শ্রী নন্দ রায়ের প্রার্থনাতে আমার ইচ্ছাও সম্মিলিত আছে। আমি গোকুলপতিকে এই পরামর্শ দিয়েছিলাম যে যদি শুভ কার্য আপনার করকমলে সুসম্পন্ন হয়, আচ্ছা, আপনি এই রহস্যকে গোপনীয় রাখার কথাকে দিতে পারেন? অবশ্যই। বেশ ভালো কথা। হে ব্রজেশ্বর, প্রথমে আমি রোহিণী নন্দনের নামকরণ করছি।
তুলা লগ্ন আর স্বাতি নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্মগ্রহণ করেছে এই দিব্য বালক, এত শক্তিশালী যে সারা ধরিত্রীর ভার আপন শক্তিতে উত্থিত করতে পারবে। এর তো অনন্ত গুণ, যার দ্বারা সব মিত্র আত্মীয় পরিজনদের নিত্য আনন্দিত করবে। তাই এর নাম হবে রাম। এর বলের কোনো সীমা হয় না, তাই লোকে একে বলরামও বলবে। বলরাম, শঙ্কর্ষণ দ্বারা রোহিণীর গর্ভে প্রবেশ করেছে, সেই জন্যে শঙ্কর্ষণ দ্বারা রোহিণীর গর্ভে প্রবেশ করেছে, সেই জন্য এর এক নাম শঙ্কর্ষণও বলা হবে। এবার যশোদানন্দনেরও নাম শোনো। শ্রী নন্দরায়, আমি তোমার শিশুর রূপের মধ্যে গোলকে অবস্থিত সাক্ষাৎ রাধিকাপতি ভগবান শ্রীকৃষ্ণের ছবি দেখতে পাচ্ছি। কৃষ্ণ 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 নামের মহিমাকে তো আমার গুরু শঙ্করেরই জানা আছে। ওরই মুখের বাণী থেকে আমি এই নামের রহস্য জেনেছি। কৃষ্ণ নির্বাণের বাচক, ন শব্দ মোক্ষের বাচক, আর আ শব্দের অর্থ হচ্ছে দাতা। তো কৃষ্ণ সে যে নির্বাণ আর মোক্ষের দাতা। আপনার পুত্রের আরো বহু নাম আছে, তাছাড়া গুণ অনন্ত। তাই এর যত অনন্ত গুণ আছে, ওই অনুসারে অতই অনন্ত নামও এর। যা সাধারণ সংসারী লোকে জানে না, আমি সেই নামগুলি জানি। আর আমি এও জানি যে আপনার এই পুত্র প্রতিটি যুগে অবতীর্ণ হন। প্রতিবার ওর বর্ণ কখনো শ্বেত,
কখনো লোহিত, কখনো পীত, কখনো কৃষ্ণ হয়। আমি আরেকটি রহস্যের কথা আপনাদের বলছি। আপনার এই পুত্র আপনাদের গৃহে আসার পূর্বে কখনো বসুদেবের গৃহে ভূমিষ্ঠ হয়েছিল। তাই এই রহস্যের কথা যারা জানেন তারা একে ভগবান বাসুদেবও বলবেন। সোনার জন্মকুণ্ডলীর বিষয় তো জেনে নিন। প্রভু, আপনি তো জ্যোতিষ শাস্ত্রের রচয়িতা, ভূত ভবিষ্যৎ সবই জানেন। আমাদের সন্তানের ভবিষ্যৎ কি বলে? ওর জীবন আনন্দময় হবে তো? হে গোকুলপতি, আপনি বড় সুন্দর প্রশ্ন করেছেন। এই আনন্দ ঘনের নিকটে এত আনন্দ আছে যে ইনি বিতরণ করে করে ক্লান্ত হয়ে যাবেন, তবুও লেশমাত্র কম হবে না। আপনার এই পুত্র কেবল গোকুলবাসীদের নয়, বিশ্বের সমস্ত প্রাণীদেরও কোনো শত্রু কখনো হারাতে পারবে না। আপনারা বড় তৎপরতা আর সাবধানতার সাথে একে রক্ষা করুন। আমি দেখছি যে এ সময় স্বর্গবাসী সকল দেবতাগণ আপনার ভাগ্যের জয়গান করছেন এবং আমার ভাগ্যেরও, কারণ এমন ঐতিহাসিক ক্ষণ সংসারে বারংবার আসে না। হে ত্রিলোকের মহাশক্তিধর, তোমারই সুযশ অপার, তথাপি কৃপা করিলে মোরে তুমি প্রভু পরম উদার, তুমি প্রভু পরম উদার। অনন্ত হে সুর নর গান করে জয় গান, ত্রিলোক প্রদক্ষিণ করে। নাহি শক্তি নাহি সামর্থ্য মোর, মতিহীন আমি হে নারায়ণ, মোরে ক্ষমা করি দাও ভক্তি হে, লইলাম আমি তব শরণ, লইলাম তব শরণ। থাকলে তুমি বৈকুণ্ঠে যে মঙ্গলময় হো না, পৃথিবী পরে লয়েলে মুনিবর তোমায় প্রণাম, ঋষিবর তোমায় প্রণাম। গর্গ ভগীরথ হয়ে তুমি এলে, কৃষ্ণ নামের যে গঙ্গা আনিলে, কৃষ্ণ নামের যে গঙ্গা আনিলে। কৃষ্ণ 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 কৃষ্ণ। ভূমি আর
বিশ্বে যে নিরন্তর গুঞ্জরিত হয় কৃষ্ণ নাম। কৃষ্ণ 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 কৃষ্ণ। আসে প্রলয় যদি আর শুকায় পৃথ্বী নদী, মিটবে না যেন কৃষ্ণ নাম। কৃষ্ণ 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 কৃষ্ণ